জি, আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করতেছি। এখানে যে আলোচনা আমরা ছিলাম, ইউটিলিটি বিল পেমেন্ট, এটা একদম জায়েজ। এখানে আমরা ছিলাম ইউটিলিটি বিল পেমেন্টে আমরা ছিলাম এখানে। এরপরে আমরা যাই। এখানে দেয়া আছে এলসি বা লেটার অফ ক্রেডিটের বিষয়টা কি আমরা একটু দেখি। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের টাকা পরিশোধের জন্য ব্যাংক যে গ্যারান্টি বা ঋণপত্র দেয়, এটাই এলসি আর কি। এটাই এলসি। এখন ইসলামী হুকুম হচ্ছে এটা জায়েজ। ইসলামী হুকুম এটা মূলত জায়েজ। ব্যাংক যদি শুধু আপনার টাকা বা কাগজপত্র প্রসেস করার জন্য বা গ্যারান্টি দেওয়ার জন্য যদি সার্ভিস ফি নেয়, এটা জায়েজ হবে। এটা এটা হারাম না, এটা জায়েজ তার জন্য। কিন্তু ব্যাংক যদি এলসির আড়ালে কোনো সুদি কারবার চালু করে দেয় গোপনে, এলটিআর বা লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট দেয়, তবে এই অংশটুকু কিন্তু আবার হারাম হয়ে যাবে। সুতরাং এখানে কোনো গোপন বা হিডেন কোনো সুদি কারবার চালানো যাবে না। লকার সেবা, লকার সেবা, এটা কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ, যেহেতু এটা সার্ভিস, লকার সার্ভিস। গ্রাহকের মূল্যবান সোনা দানা কাগজপত্র সুরক্ষার জন্য ব্যাংকের ভোল্ট বা লকার ভাড়া দেওয়া। এর বিপরীতে ব্যাংক বাৎসরিক ভাড়া নেয়। এই যে ভাড়াটা নেয়, এটা একদম জায়েজ, এটা বৈধ ভাড়া, চুক্তির কোনো সমস্যা নেই। এটা ইসলামী শরীয়তে ইজারার হুকুমে চলে যায়। যেমন যে কোনো আমরা ঘর ভাড়া দেই, আমরা অফিস ভাড়া দেই, বিভিন্ন যে ভাড়া ভাড়া দিয়ে থাকি বা চুক্তি করে থাকি, ব্যাপারটা কিন্তু অনেকটা এইরকমই। যে ইজারা, আমাদের ফিকের পরিভাষায় ইজারার যে হুকুম, এই লকার সেবারও একই হুকুম। সুতরাং এটা জায়েজ, এতে হারামের গে ফরেন এক্সচেঞ্জের ব্যাপারে এখন আমরা আলোচনা করি। ফরেন এক্সচেঞ্জ মূলত কি? এটা হলো এক দেশের মুদ্রার বিপরীতে অন্য দেশের মুদ্রার ক্রয় বিক্রয় বিনিময় প্রক্রিয়া। যেমন টাকার বদলে ডলার কেনা, ডলারের বদলে টাকা এক্সচেঞ্জ করা, এরকম। আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসীদের রেমিটেন্স প্রেরণের ভূমিকা অপরিসীম। সুতরাং ইসলামের হুকুম কি? ইসলামী শরীয়ত অনুযায়ী মুদ্রা বিনিময়কে বলা হয় বাই ও সরফ। বাই ও সরফ, এটা জায়েজ, এটা হারাম না। এটা প্রথম বিষয়টা হচ্ছে ইসলামী লেনদেন, এটা এই ধরনের লেনদেন করে থাকে। তবে শর্ত হচ্ছে এটা হ্যান্ড টু হ্যান্ড হতে হবে, হাতে হাতে হতে হবে। কোনো বাকি বা ডেফার্ড পেমেন্ট চলবে না এইখানে। কিন্তু বাকি যদি হয়ে যায় এবং বাকিতে যদি টাকা আরো বেশি চার্জ করে, সেখানে কিন্তু হারাম হয়ে যাবে। সুতরাং হ্যান্ড টু হ্যান্ড, ইয়াদান বিয়াদিন, যেটা হাদিস শরীফে আসছে, ওয়াল ফাদলু রেবা, আর অতিরিক্ত হলেই এটা সুদ হয়ে যাবে। সুতরাং এখানে কিন্তু হাতে হাতে আপনার ফরেন এক্সচেঞ্জ যেটা আছে বা ফরেক্স যেটাকে আমরা বলি, এই এই মুদ্রার লেনদেনটা কিন্তু মূলত কি হবে? এটা আপনাকে হাতে হাতে হতে হবে। এরপরে মুদ্রার হার বাজার দর অনুযায়ী পারস্পরিক সম্মতিতে নির্ধারিত হতে হবে। আপনার কেউ বাড়ায় রাখলো, কেউ ইয়ে করলো, বর্তমান যে মূল্য আছে ওই মূল্যই এক্সচেঞ্জ করলে হয়ে যাবে। তবে প্রচলিত ফরেক্স ট্রেডিং এ যেখানে লেভারেজ নিয়ে বাকিতে বা জুয়া বা অনুমানের উপর ভিত্তি করে বিভিন্ন ফিউচার ট্রেডিং করা হয়, এগুলি কিন্তু হারাম। এগুলির ফাঁকে জুয়ার জুয়া বা অন্যান্য যে লেনদেনগুলি আছে সেগুলি কিন্তু করা যাবে না। সুতরাং এই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের ক্লাসের আমরা মোটামুটি এই এই সেক্টরে আমরা আলোচনা করে ফেলছি আলহামদুলিল্লাহ। এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আমরা আলোচনা করেছি। সুতরাং ইসলামী ব্যাংকিং এর সমাধান কি? যে এতগুলি প্রচলিত ব্যাংকিং এর যে নিয়মগুলি গেছে বা যে হুকুমগুলি গেছে, আমরা কিন্তু সেগুলি নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা যারা ব্যাংকিং সেক্টরে বিভিন্ন লেনদেন করেন, অ্যাকাউন্ট করেন, এফডিআর করেন, ডিপিএস করেন, এই করেন, সঞ্চয়পত্র করেন, বিভিন্ন যে ব্যাংকিং সেক্টরে আমাদের লেনদেনগুলি হয়, এগুলো কিন্তু এগুলোর শরীয়তের কি হুকুম, এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুতরাং এখন আমাদের করতে হবে আমল, যে আমাদের হারাম থেকে বাঁচতে হবে, হালাল পন্থায় ব্যাংকিং সেবা আমাদের নিতে হবে এবং আমাদের টাকা লেনদেন করতে হবে। সুতরাং ইসলামী ব্যাংকিং সমাধান এটা কিন্তু ইসলামী ব্যাংক যেটা আছে সেটার কথা বলতে, ইসলামী ব্যাংকিং যেই যেই ব্যাংকে ইসলামী ব্যাংকিং এর সুবিধা দেয়, এই সমস্ত ব্যাংকে আপনি কিন্তু এই লেনদেনগুলি করতে পারবেন। হ্যাঁ, যে ব্যাংক আপনাকে ইসলামী শরীয়তের আলোকে সেবাগুলি দিচ্ছে। নির্দিষ্ট কোনো ব্যাংকের কথা আমি বলতেছি না।
এর সমাধান কি দেখেন, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে প্রচলিত সুদী ব্যাংকের পরিবর্তে শরিয়া অনুমোদিত ইসলামী ব্যাংক যা মুদারাবা মুশারাকা মুরাবাহার নীতিতে চলে, এই ব্যবহার করে একজন মুসলমানের ইমানি দায়িত্ব। সুতরাং আপনি আপনি আপনার জায়গা থেকে, আমি প্রথম ক্লাস আলোচনা করছি মুদারাবা মুশারাকি আর মুরাবাহা কি, ইসলামী ব্যাংকিং এর এই তিনটা মৌলিক লেনদেনের সিস্টেম নিয়ে আমি আলোচনা করেছি। সুতরাং যেই ব্যাংক আপনাকে এই তিনটা সুবিধা দিবে, মুদারাবা মুশারাকা এবং মুরাবাহা, এই তিনটা সুবিধা দিবে, হালাল পন্থায় আপনাকে আপনার সাথে চুক্তিতে যাবে, সেই ব্যাংকিং সেবা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনার জন্য জায়েজ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের ক্লাসের সবচেয়ে চুম্বক অংশে আমরা চলে আসছি। 0 থেকে কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠা করে স্ট্র্যাটেজি, কৌশল, হালাল পন্থা। আপনি বর্তমান সমাজে, কারণ আমাদের যেই পুরাতন সিস্টেম কিতাবুল বুয়ুতে আমরা যা শিখেছি, হাদিস শরীফে কিতাবুল বুয়ু আসছে, ফিকের মধ্যে কিতাবুল বুয়ু আসছে, ব্যবসা নীতি, পূর্বের যে ব্যবসা নীতি আছে, নবীজি এবং সাহাবায়ে কেরাম যেই আঙ্গিকে ব্যবসা করতেন, সেই মূলনীতির উপর বেস করে বর্তমানে কিভাবে আমরা, আমাদের হাতে ধরেন 1 টাকাও নাই, আমরা কি করতে পারতেছি না, আমরা ধরেন মূলধনের পুঁজির অভাবে আমরা ব্যবসা করতে পারতেছি না, কিন্তু একটা 0 টাকা থেকে কোটি টাকার একটা ব্যবসা আমরা কিভাবে প্রতিষ্ঠা করতে পারি, কোন কৌশলের আলোকে আমরা আগাইতে পারি, আমরা মূলত আজকের এই শেষ অংশে আমরা এটা নিয়ে আলোচনা করব। 0 টাকা বা কোনো পুঁজি ছাড়া ব্যবসা শুরু করে কোটি টাকার সাম্রাজ্য গড়ে তোলা অসম্ভব, অসম্ভব কিছু নয়, তবে এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কৌশল, অমানসিক পরিশ্রম। অর্থাৎ আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং সঠিক ধাপ অনুসরণ করতে হবে। আপনি যদি বলেন যে না, আমি ঘরে বসে বসে ইনকাম করবো, তাহলে ভাই আপনি এই স্ট্র্যাটেজি শুনে কোনো লাভ নাই। পরিশ্রম করতে হবে, আপনাকে এখন নিয়ত করতে হবে যে না, হালাল ব্যবসার, যেহেতু আমি ইসলামিক কমার্স কোর্স করতেছি, তো আমি ব্যাংকিং সেক্টর জানলাম, হালাল হারামের নিয়মগুলি আমি জানলাম, শরিয়া ভিত্তিক নিয়ম কানুন জানলাম, জেনে এখন আমার ব্যবসা করতে হবে। তো ব্যবসাটা করবো কিভাবে? আমি একদম, যদি হাতে পুঁজি থাকে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, যদি পুঁজি না থাকে তো সেই ক্ষেত্রে, সেই আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কিভাবে শুরু করতে পারেন? হাতে পুঁজি থাকলে একটা বিষয়, কিন্তু হাতে হাতে যদি পুঁজি না থাকে, সেই ক্ষেত্রে শুরু করার যে স্ট্র্যাটেজি, সেটা নিয়ে আলোচনা করবে। ধাপ সমূহ দেখেন, 1 নম্বর, নিজের দক্ষতাকে পুঁজিতে রূপান্তর করে। এখন এখন আপনার হাতে কোনো টাকা নাই, এখন আপনি শুরু করতে চান, এখন আপনার যে স্কিল আছে সেই স্কিলকে কাজে লাগাইতে হবে, সেটা দিয়ে আপনার 1 নম্বর পুঁজি বানাইতে হবে। যদি পুঁজি না বানান, আপনি সামনে আগাইতে পারবেন না। সুতরাং 1 নম্বর হচ্ছে, টাকা যখন শূন্য, তখন আপনার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার মেধা, শ্রম, দক্ষতা, তিনটা জিনিস। মেধা, আপনার শ্রম, আপনার দক্ষতা। গ্রাফিক ডিজাইন যদি জানেন, কনসালটেন্সি যদি করতে পারেন, ডিজিটাল মার্কেটিং জানেন, বা কোনো পণ্য সোর্সিং করার দক্ষতা যদি আপনার থাকে, ফ্রিল্যান্সিং যদি করতে পারেন, যেই কোনো সার্ভিস যেটা দিয়ে করে আপনি অল্প অল্প টাকা ইনকাম করে কি করতে পারেন, কিছু আহ, পুঁজি আপনি বানাইতে পারেন। তো সুতরাং 1 নম্বর ধাপ হচ্ছে, হাতে টাকা না থাকলে আপনার দক্ষতার কাজে লাগান। সেখানে আপনি একটা অগ্রিম টাকা ছাড়াই সেবা দিয়ে প্রথম আয় শুরু করতে পারেন। আপনার প্রথম আয়টা কিন্তু আপনি শুরু করতে পারেন আপনার দক্ষতা দিয়ে। তিনটা জিনিস, মেধা, শ্রম, দক্ষতা, এই তিনটা আপনার যদি থাকে তো তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে এটার পিছনে আপনার ইনভেস্ট করেন। হুম, যদি আপনি পারেন, যেহেতু আপনি আসছেন এখানে শিখতে, তো শিখার পিছনে কিন্তু বর্তমানে অনেক টাকা আমরা ইনভেস্ট করি। সুতরাং আপনি আপনার মেধা, শ্রম আর দক্ষতা আপনি বানাইতে হবে। যদি আপনি বানাইতে না পারেন, তাহলে আপনি কিছু নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন না। টাকাও নাই, মেধাও নাই, শ্রমও নাই, দক্ষতা নাই, সুতরাং আপনার কোনো ব্যবসাও নেই। ব্যবসা করতে হলে আপনি হয় টাকা নিয়ে নামবেন, টাকা টাকা হইলে ব্যবসা করতে পারবেন না। টাকা থাকলেও আপনার মেধা লাগবে, শ্রম দিতে হবে, দক্ষতা থাকতে হবে। যদি মেধা, শ্রম, দক্ষতা না থাকে, টাকা থাকেও আপনার লাভ নাই। এই ব্যবসা যে আপনার ডুববে নিশ্চিত, ধরে রাখেন। সুতরাং 1 নম্বর হচ্ছে আপনার দক্ষতায় কাজে লাগাইতে হবে। মেধা, শ্রম, দক্ষতার মাধ্যমে আপনি একটা অ্যাসেট, একটা মূলধন আপনাকে প্রথম সাজাইতে হবে। 2 নম্বর, প্রথম 1 টাকা পুনরায় বিনিয়োগ, আপনার রিইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনি ইনভেস্ট করবেন, যে টাকা ইনকাম করছেন সেই টাকা আপনি এই ব্যবসার শুরুর দিকে টাকা দিয়ে আপনি শখ পূরণ করবেন না। টাকা পাইছি, এখন কক্সবাজার চলে যাই, দেশের বাইরে চলে যাই,
একটা বড় ট্যুর দিয়ে দেই, তাইলে ভাই আপনি ব্যবসা করতে পারবেন না। প্রথম যে ইনকাম, প্রথম কাজ থেকে পাওয়া 1,000 টাকাও যদি হয়, এটা দিয়ে কিছু কাঁচামাল কিনে, কিছু টুলস কিনেন, যেটা দিয়ে আপনি ধীরে ধীরে ছোট করে ব্যবসা শুরু করতে পারেন। 0 টাকা থেকে আপনার ক্যাপিটাল গুছানো শুরু করেন আপনি। এটা হলো দ্বিতীয় ধাপ, ক্যাপিটাল গুছানো। আপনি আপনার নোট করেন, সবাই খাতা কলম নিয়ে নোট করতে পারেন যে আপনার দক্ষতা কাজে লাগান। আপনি পরবর্তীতে এই যেই টাকা ইনকাম করবেন সেই টাকা দিয়ে আপনি ইনভেস্ট করেন, রিইনভেস্টমেন্ট। এরপর ন্যূনতম যোগ্য, গ্রহণযোগ্য পণ্য বা এমভিপি তৈরি করেন। আপনার এই সেক্টরটা অনেক গুরুত্বপূর্ণ। আমি বলি যে কোটি টাকার স্বপ্ন দেখার আগে বাজারে আপনার আইডিয়ার চাহিদা আছে কিনা, মানুষকে চায় কিনা আপনার এই পণ্য বা সার্ভিস, এই জিনিসটা আপনার যাচাই করতে হবে। যে বড় কোনো সেট আপ বা বড় ইনভেস্ট প্রথমেই আপনি লক্ষ কোটি টাকা ইনভেস্ট করবেন না। আপনি অল্প অল্প করে ছেড়ে ট্রায়াল সার্ভিস দেন, যে যে মানুষ কতটা নিচ্ছে আপনার পণ্য বা সেবা, কতটা মানুষ চাচ্ছে এটা দেখেন। যেমন এমন একটা এলাকায় গেলেন যে এলাকাতে আপনি একটা পণ্য নিয়ে গেলেন, সার্ভিস নিয়ে গেলেন, এই এলাকার কোনো চাহিদাই নেই, কোনো মানুষ আপনার পণ্য কিনেও না বা আপনার সার্ভিস বা আপনার সেবা নিচ্ছেও না। সুতরাং ওই জায়গাতে যদি আপনি ইনভেস্ট করতে যান, আপনার পুরো লস, না একদম লস। যেই এলাকায় মানুষের কাছে পানির অভাব নাই, নলকূপের একদম ফ্রেশ পানি পান করতেছে, ওই জায়গাতে যদি আপনি পানির ব্যবসা করতে যান, পানির ব্যবসা, ওই জায়গাতে আপনি লস ছাড়া লাভের আশা করতে পারেন না। যেখানে মানুষ আহ কষ্টের টাকা দিয়ে এই 2 বেলা 3 বেলা খায়, ওই জায়গাতে আপনার পানি এমনি পাইতেছে মানুষ। আপনার টাকা দিয়ে ওখানে পানির ব্যবসা করলে আপনি লস। এই ঢাকা শহরের মধ্যে পানি দূষণ, ঢাকা শহরের মধ্যে এখন মানুষ কিন্তু ম্যাক্সিমাম পানি কিনে কিনে খায়। ফিল্টারের মধ্যে নিয়ে পানির পিছনে টাকা খরচ হইতেছে। আপনার ক্যান ক্যান ভরে ভরে এখন মানুষ ঘরের মধ্যে পানি নিতেছে, পানি কিনে কিনে খাইতেছে। ঢাকা শহরের মধ্যে বা শহরাঞ্চলের মধ্যে কিন্তু এখন পানি দূষণের হার বাড়তেছে। সুতরাং এই জায়গাতে আবার ব্যবসা করলে কাজে লাগবে এমভিপি, অর্থাৎ আপনার পণ্য বা সার্ভিস যেই জায়গাতে আপনি ব্যবসা করতে চান, অনলাইনে হোক অফলাইনে হোক, আপনি আগে দেখবেন এই মার্কেট অ্যানালাইসিস করা দরকার যে আপনার পণ্যটা আসলে মানুষ নিচ্ছে কিনা, বা মানুষ এই এই সার্ভিসে উপকৃত হবে কিনা। বা আপনি অল্প অল্প করে দেখেন যে আপনার সেল বাড়তেছে কিনা। যদি একটা সেল হয়, তবে দুইটার দিকে ট্রাই করেন, দুইটা হলে তিনটা বা 10টা নিয়ে নামেন, 20টা করার চেষ্টা করেন, 20টা থেকে 40টা, 40 থেকে 140, 140 থেকে 1040, এইভাবে করে আপনি বাড়ান। মানুষের চাহিদা আপনি গ্র্যাব করেন, আপনি আগে বোঝার চেষ্টা করেন। যদি চাহিদা থাকে আপনি নিঃসন্দেহে নেমে যান, এতে আর কোনো সন্দেহ নাই যে আপনি ইনশাল্লাহ লাভবান লাভবান হবেন। সুতরাং এমবিপি, মানুষের যেই মিনিমাম ভাইবাল প্রোডাক্ট যেটা আছে, মানুষের চাহিদা, সেটা আপনি নির্ণয় করেন। 3 নম্বর ধাপ, আপনার চাহিদা বা মার্কেট অ্যানালাইসিস না করে যদি আপনি নামেন, লস। আপনি সেটা নিয়ে বেশি তো আগাইতে পারবেন না, আগ্রহ চলে যাবে। দেখবেন যে আমি নামলাম মার্কেটে, আমার মাল কেউ কিনে না বা আমার সার্ভিস কেউ নেয় না, সুতরাং লস। আপনি আগ্রহ হারায় ফেলবেন, ব্যবসা আগাইতে পারবেন না। এইবার পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং। আপনি এখন যেই জমানাতে আছেন, এই জমানা হচ্ছে এআই এর জমানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানা। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য বা আপনি বর্তমান যে মডার্ন বা যে ডিজিটাল সময় পার করতেছেন, এই জায়গাতে আপনার পরিচয় ব্যাপকভাবে দরকার। মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা দরকার, আপনি আসলে সৎ কিনা, আপনি কথা দিয়ে কথা রাখতেছেন কিনা, মানুষকে বলছেন যে আপনি এই শিক্ষা দিবেন, এটা করবেন, আসলে দিচ্ছেন কিনা। পার্সোনাল ব্র্যান্ডিং বড় দরকার, আপনার বিশ্বস্ততা 1 নম্বরে দরকার। বিজ্ঞাপনে টাকা আপনার ঢালা দরকার নেই। সোশ্যাল মিডিয়া আপনার জন্য ওপেন প্লেস আছে, আপনার ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব আছে আপনার হাতে, টিকটক আছে আপনার হাতে। ফালতু ব্যবহার না করে, নাচানাচি, এই হারাম কাজে ব্যবহার না করে ভালো কাজে আমরা ব্যবহার করে নিজের ও নিজের কাজের ব্র্যান্ডিং করতে হবে। সেই জায়গাতে আপনি আপনার হালাল পণ্য নিয়ে যান, আপনার আপনার সেবাকে নিয়ে যান, আপনার সার্ভিস, আপনার পণ্যকে নিয়ে যান। ফ্রিতে মানুষকে সমস্যার সমাধান দেন, যে কারো কাছে এটা নেই, আমার কাছে এটা আছে। তো মানুষ যখন আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, আপনার সেলস আর বিক্রি জ্যামিতিক হারে বাড়বে, জ্যামিতিক হারে বাড়বে। তো সুতরাং এই জিনিসটা আপনার হৃদয়ঙ্গম করা বড় দরকার, বোঝা বড় দরকার। তো সুতরাং পার্সোনাল ব্র্যান্ডিং আর নেটওয়ার্কিং আপনি শুরু করেন। প্রতিদিন আপনি আহ, ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে, আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন, নীরব থাকবেন না। 5, তার প্রফিট মার্জিন থেকে অর্গানিক গ্রোথ।
ব্যবসা যখন একটু বড় হবে, প্রোডাক্ট বা সার্ভিস, আপনি একটা ভালো প্রোডাক্ট সার্ভিস বেছে নেন যেখানে আপনার ভালো একটা লাভ আসবে, প্রফিট মার্জিন বাড়বে, যেমন ডিজিটাল প্রোডাক্ট বা কাস্টমাইজ সার্ভিস। হাই মার্জিন প্রফিট আপনার ব্যবসায় ক্যাশ ফ্লো বাড়াবে, সচল করবে, এবং বাইরের কোনো ঋণ ছাড়াই ব্যবসা আপনি বড় করতে পারবেন ইনশাল্লাহ। সুতরাং আপনি আস্তে আস্তে যখন মানুষের চাহিদাকে বুঝতে পারবেন, না এই পণ্যের চাহিদা আছে বা এই সেবা সার্ভিসের চাহিদা আছে, তখন আপনি কি করবেন, 5 নাম্বার সেক্টরে গিয়ে আপনি বড় আকারে প্রোডাক্ট বা সার্ভিস বেছে নিয়ে আপনি শুরু করেন। হুম। এবং 6 নাম্বার সিস্টেম হচ্ছে স্কেলিং আপ, যে একা খেটে পারবেন না, কমপক্ষে আপনার প্রতিদিন 100 ঘন্টা কাজ করতে হবে। হ্যাঁ, মিনিমাম যদি আপনি চান যে ব্যবসা করতে 100 ঘন্টা কাজ। এখন বলতে পারেন যে যে হুজুর বা স্যার, আমরা পাই 24 ঘন্টা, 100 ঘন্টা কাজ কিভাবে করব? এই প্রশ্ন নর্মালি হইতে পারে, কিন্তু দেখেন, আমি কিন্তু 24 ঘন্টা পাইলেও 24 ঘন্টা কাজ করতে পারবো না। তাই আমি যদি বলি, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা 100 ঘন্টা কাজ করে না, তারা 1000 ঘন্টা কাজ করে প্রতিদিন। তো 24 ঘন্টা 1000 ঘন্টা কাজ কিভাবে করা যায়? আমি কিন্তু 24 ঘন্টা কাজ করতে পারবো না, সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা কাজ করতে পারবো, 8 ঘন্টা। কিন্তু আপনি যদি চান যে না, প্রপার কাজ আপনি একজন থেকে চান, আপনি 4 থেকে 6 ঘন্টা একজনকে কাজে লাগান। আপনি 100 জন শ্রমিক নেন, 100 জন যদি 4 ঘন্টা করে আপনার কোম্পানিতে কাজ করে, তাহলে কয় ঘন্টা হলো? 400 ঘন্টা। যদি 10 ঘন্টা করে কাজ করে, আপনার হয়ে গেল কিন্তু 1000 ঘন্টা। অর্থাৎ আপনি আপনার 100 জন শ্রমিক যদি 10 ঘন্টা করে কাজ করে, আপনি কিন্তু প্রতিদিন কয় ঘন্টা কাজ করতেছেন? আপনি একা কাজ করতেছেন, আপনি একা 10 ঘন্টা কাজ করলেন, কিন্তু আপনার বাকি যে এমপ্লয়ি আছে তাদেরকে নিয়ে আপনি প্রতিদিন কয় ঘন্টা কাজ করতেছেন? 1000 ঘন্টা। তো আপনি যখন আস্তে আস্তে একজন করে বা একজন দুইজন, প্রথমে এতজন নেওয়ার চেষ্টা করবেন না, একজন নেবেন, 1 2 3 করে বাড়বেন। বাড়তে বাড়তে যখন আপনি বড় একটা কোম্পানি বিল্ড করবেন, তখন আপনি 100 জন এমপ্লয়ি নেন, যে 10 ঘন্টা করে কাজ করে 1000 ঘন্টা যখন কাজ করবেন, আপনার কোম্পানি কোথায় কোথায় যাবে আপনি চিন্তাও করতে পারবেন। টিম বিল্ডিং করতে হবে, আপনি স্কেলিং আপ। এখানে দেখেন, যে একা খেটে 1000 টাকা লাখ টাকা আয় করা সম্ভব, কিন্তু কোটি টাকায় পৌঁছাতে হলে আপনার সিস্টেম লাগবে, টিম লাগবে। সুতরাং ধাপে ধাপে দক্ষ লোক নিয়োগ করতে হবে আপনার, এবং কাজের দায়িত্ব ভাগ করে দিতে হবে, ডেলিগেশন করতে হবে। নিজে প্রতিদিনের অপারেশন থেকে বের হয়ে ব্যবসায়িক স্ট্র্যাটেজি, দূরদর্শী পরিকল্পনা নিজে তৈরি করেন। আপনি বাকি কাজ অন্যের উপরে ছেড়ে দেন। আপনি নিজে যদি নিজের ব্যবসার এমপ্লয়ি হয়ে যান, তাহলে আপনার ব্যবসাকে, আপনি কোটি টাকার ব্যবসা নিতে পারবেন না। আপনি যদি চান যে না, আমি শূন্য থেকে কোটি টাকার ব্যবসা করতে চাই, তবে অবশ্যই আপনার বড় একটা টিম বিল্ড করতে হবে। 1 2 জন করে আপনি টিম বাড়ান, টিম বিল্ড করেন। পরবর্তী, কাস্টমার রিটেনশন। যে কাস্টমার একবার মাল কিনে চলে গেছে, আপনি মনে করবেন যে এই কাস্টমারটারে যেন বারবার ফিরে আসে, সেই চিন্তা রাখতে হবে। নতুন কাস্টমার খোঁজার চেয়ে পুরনো কাস্টমারকে ধরে রাখা 5 গুণ বেশি সাশ্রয়ী। আপনার কাস্টমার সার্ভিসকে এত চমৎকার করুন যেন একজন ক্রেতাই আপনার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে ফ্রিতে আরো 10টা কাস্টমার এনে দেয়। সুতরাং রিপিট কাস্টমারই ব্যবসার মূল ভিত্তি। আপনি পুরাতন কাস্টমারকে মূল্যায়ন করতে হবে, পুরাতন ছাত্রদের মূল্যায়ন করতে হবে। দেখেন, আমার দার্সেনিজম একাডেমির প্রথম ব্যাচের প্রথম যে ছাত্রটা ভর্তি হয়েছে, আমি কিন্তু এখনো তারে বিভিন্ন ক্লাসে, বিভিন্ন সার্ভিসে, বিভিন্ন রকমের অফার দিয়ে তারা আমি শিক্ষার কাজে রাখছি। কারণ আমার নিয়তি হচ্ছে কি, শিক্ষা দেওয়া। যেভাবেই হোক, আমি ছোট করে শুরু করছি, বড় করে শুরু করি নাই। আমার যতটুকু তৌফিক আল্লাহ তাআলা দান করছেন, আমি আমার তৌফিক অনুযায়ী, ছোট পরিসরই হোক, আমি কিন্তু এই সেবা দিয়ে যাইতেছি। এবং আমার সেবাতে যতটুকু আমি সাড়া পাইছি, আমি চেষ্টা করতেছি যেন সবাই সবার অন্তরের দোয়াটা যেন আমি পাই। তো আমার যে নিয়ত, আমি আল্লাহর মধ্যে আগাইতেছি আলহামদুলিল্লাহ। আমার অফলাইনের মাদ্রাসা আছে, অনলাইনে আমার একাডেমি আছে, দার্শনিজম একাডেমি। তো আলহামদুলিল্লাহ আমরা আগাইতেছি, আমরা আরো আগাবো ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ পাকের দয়ের 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 দয়াতে ইনশাল্লাহ। হ্যাঁ। তো সুতরাং, যেই কাস্টমার, আপনার পুরাতন কাস্টমার, আপনি সবসময় চিন্তা করবেন যে কিভাবে তাকে বারবার খাটানো যায়, তাকে নিয়ে সামনে আগানো যায়। তাকে ছাড়া আপনি আগাইলে আপনি ব্যবসা বেশি দূর আগাইতে পারবেন না। আপনার জন্য দরকার এখন কি, যে পুরাতন কাস্টমারকে আপনি কিভাবে এই জায়গাতে ব্যবহার করতে পারবেন, যেন বারবার সে আপনার পণ্য নেয়, আপনার সার্ভিস নেয়, সেই জায়গাতে আপনি ফোকাস দিতে হবে। এরপরে ফাইনান্সিয়াল ডিসিপ্লিন
ও লিগ্যাল সেট আপ, এটা আপনার খুব দরকার। ডিসিপ্লিন ছাড়া আপনি আগাইতে পারবেন না। ব্যবসা যখন লাখ টাকার গন্ডি পার হবে, লাখ টাকার গন্ডি পার হবে, তখন ব্যবসার হিসাব আর নিজের পকেটের হিসাব আলাদা করে ফেলেন। আলাদা করুন। নিজের জন্য একটা নির্দিষ্ট বেতন ধার্য করুন। নির্দিষ্ট বেতন, যে আপনি এখান থেকে কি করবেন, এই পরিমাণ অর্থ নিবেন। ট্রেড লাইসেন্স, ট্যাক্স, ভ্যাট, ফাইল, প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট। এখন আপনি যেহেতু বড় করছেন, শূন্য টাকা থেকে 8 নাম্বার সেক্টর চলে আসছেন, সুতরাং এখন আপনি সব দিক দিয়ে আপনি জিনিসটাকে লাইসেন্স, আপনার কাগজপত্র রেডি করে ফেলেন, অ্যাকাউন্ট ঠিক করেন, ব্যাংক অ্যাকাউন্ট করেন। আর যা ভবিষ্যতে বড় ফান্ড থেকে হালাল, হালাল লোন মানে কার্যে হাসানা, হারাম লোন না বা সুদ ভিত্তিক লোন না, পেতে আপনাকে সাহায্য করবে। ইনভেস্টর, বড় বড় ইনভেস্টর নেন আপনি। আপনি দেখান যে আমার ব্যবসার মধ্যে এরকম লাভ আসতেছে, এইরকম লাভ আসতেছে। সুতরাং লাভ দেখাই আপনি কি করবেন, লাভ দেখায় দেখাই কিন্তু আপনি আপনার এই আহ, ব্যবসাকে আরো স্কেল আপ করতে পারবেন, এবং ইনভেস্ট নিয়ে নিয়ে কিন্তু আপনি আপনার একটা নতুন ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। পরে 9 প্রযুক্তির ব্যবহার ও অটোমেশন। প্রযুক্তির ব্যবহার ও অটোমেশন, এইখানে কিন্তু আপনার একটা বড় ধরনের ভূমিকা আছে। ব্যবসার গ্রোথ 10 গুণ 10x করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। ইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ, সফটওয়্যার, সিআরএম এবং এআই টুলস ব্যবহার করে ব্যবসার প্রক্রিয়াগুলোকে অটোমেট করুন ভাই। আপনি একা 1,000 মানুষের এসএমএস একবারে অ্যান্সার দিতে পারবেন না, কয়জনকে আপনি নিয়োগ করবেন? সুতরাং এই অটোমেট ব্যবসা চালু করতে হবে, আপনার ব্যবসার মধ্যে অটোমেশন চালু করতে হবে। সুতরাং কম খরচে কম সময়ে বিশাল অঙ্কের অর্ডার যদি হ্যান্ডেল করতে চান, আপনি প্রযুক্তির মাধ্যমে কি করতে হবে, ব্যবসাকে অটোমেট করতে হবে। আপনার 1 মিনিটে 10টা রিকোয়েস্ট আসতেছে, 10টা রিকোয়েস্ট আসতেছে বিভিন্ন জায়গা থেকে, যে আমার এই পণ্য, আপনার এই পণ্য আমার লাগবে, আপনার এই পণ্য আমার লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। আপনি এট এ টাইমে 10 জনকে অ্যান্সার কিভাবে করবেন, সম্ভব না। সুতরাং এআই এর মাধ্যমে বিভিন্ন সিস্টেমাইজেশনের মাধ্যমে আপনার ব্যবসাকে অটোমেশন করতে হবে। তাহলে আপনি বড় ধরনের ব্যবসায় ড্রাইভ দিতে পারবেন, 10x করতে পারবেন, আপনি 10 গুণ বড় করতে পারবেন শুধুমাত্র ছোট্ট একটা ড্রাইভের মাধ্যমে। এবং আমরা কিন্তু আমাদের আমাদের আজকের এই যে এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়টাকে সামনে রাখতেছি, যে কিভাবে আমরা আমাদের ব্যবসাটাকে আরো বড় করে তুলতে পারি ইনশাল্লাহ। এরপর সামনে আমরা দেখি মাল্টিপল রেভিনিউ স্ট্রিম ও ইনভেস্টমেন্ট আকর্ষণ। কোটি টাকার ক্লাবে দেখেন আপনার এখানে কোটি টাকার ক্লাবে পৌঁছানোর শেষ ধাপ হলো আয়ের একাধিক উৎস, মাল্টিপল রেভিনিউ স্ট্রিমস। সুতরাং আপনাকে, আপনি একা গুটায় থাকলে হবে না, এটা ছড়াই দিতে হবে, অনেক দূর ছড়াইতে হবে। আপনার মূল ব্যবসার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি মডেল, সাবস্ক্রিপশন মডেল, বি টু বি বাদ দিয়ে H2E সাপ্লাই চেইনে পা রাখতে হবে, মানে এই হিউম্যান টু হিউম্যান। শুধু বিজনেস খেয়াল রাখলে হবে না, প্রতিটা মানুষকে নিয়ে আপনার চিন্তা করতে হবে। আর বিভিন্ন জায়গাতে আপনার শাখা খুলতে হবে, ফ্র্যাঞ্চাইজি মডেলে আপনার যেতে হবে, সাবস্ক্রিপশন মডেলে আপনার কাজ করতে হবে। যদি আপনি চান যে ব্যবসাকে ছোট থেকে অনেক বড় করতে, এই পর্যায়ে বাইরের বড় ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটাল থেকে আপনার ফান্ড নিয়ে ব্যবসাকে দেশ জুড়ে বা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া লাগবে। আপনি যদি চান যে না, আপনি শূন্য থেকে আপনার সমগ্র দেশব্যাপী, বিশ্বব্যাপী একটা ব্যবসা আপনি খুলতে চান, যে আপনার সেবাটা শুধু মাত্র দেশের লোক পাবে এমনটাই না, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে মানুষ চায় আপনার সেবাটা নিতে পারে, আপনার পণ্য নিতে পারে। আপনি দেখেন আমরা মুসলমান হয়ে কিন্তু বড় 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 চিন্তা আমরা করতে পারি না, আমরা ছোট ছোট চিন্তা করি, আমাদের মন ছোট, আমাদের সিদ্ধান্তগুলি ছোট। আপনি আপনি দেখেন ইহুদিরা, ইহুদিদের ব্র্যান্ডগুলি দেখেন আপনি, যেই 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 সিস্টেম আপনাদের ক্লাস নিতেছে জুম, এটাও ইহুদিদের। হুম। আপনার আপনার ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, গুগল দেখেন, তাদেরই রাজত্ব। সারা বিশ্ব বাণিজ্য তারা কন্ট্রোল করতেছে এই প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তি, সেবা, পণ্য সব দিক দিয়ে তারা আগায়া, এবং সারা বিশ্ব বাণিজ্যের 80% কন্ট্রোল করতেছে তারা। 80% কন্ট্রোল করতেছে, এই জন্য তো কেউ মুখ তুলে কথা বলতে পারতেছে না, মুসলমান ব্যবসা আগাইতেছে না। মুসলমান এখন এই কি বলে MBA BBA করে বিজনেসের উপরে পড়াশোনা করেও চাকরি খোঁজে। এর চেয়ে বড় দুঃখের কি আছে, যে নিজের ব্র্যান্ড, নিজের ব্যবসা দাঁড়া করাইতে পারতেছে না। ওই রকমের কোনো আইডিয়া তার মাথায় নেই, ওই রকম কোনো চিন্তা তার মাথায় নেই। তো এর চেয়ে বড় দুঃখ আর কি বলতে পারি। আমি ভাই আলেম হইতে পারি, তা আলেম হইলে কি ব্যবসা করা আমার জন্য হারাম নাকি? আমি মাদ্রাসা শিক্ষক হইলে কি আমি ব্যবসা করতে পারবো না?
আমি যদি আমি যদি ব্যবসা করি, তো আমার নবী ব্যবসায়ী ছিলেন, আমার নবী যে শিক্ষকও ছিলেন, ব্যবসায়ীও ছিলেন। আমার নবী শিক্ষকতাও কাজ করছেন, সাহাবীদেরকে শিখাইছেন, ব্যবসাও করছেন। সাহাবীরাও শিক্ষক ছিলেন, ওটার ব্যবসাও করছেন। এই যে ভারতবর্ষে সাহাবায়ে কেরাম আসছেন, কিসের জন্য আসছেন? ব্যবসাও করছেন, ইসলামের দাওয়াতও দিয়েছেন, দুইটা কাজই করছেন। সুতরাং দার্সেন ইসলামী একাডেমি আমাদের কাজ এবং আমাদের সাথে আমাদের সামনের যে পথ চলা, আমাদের কাজ দাওয়াও হবে, বিজনেসও হবে, হালাল ব্যবসাতেও আমাদের কাজ হবে, এবং পাশাপাশি দাওয়া সেক্টরে আমাদের কাজ চলমান থাকবে ইনশাল্লাহ। সুতরাং আপনাদের সবার প্রতি ওই দাওয়াতটা রইল যে আমরা দাওয়াতি কাজে আগাইতে চাই, পাশাপাশি আমাদের ব্যবসাকে আমরা সমৃদ্ধশালী করতে চাই। আমরা কারো পিছনে পাঁচাটা হুজুর হয়ে আমরা ঘুরতে চাই না। পরাধীন, বেশিরভাগ হুজুর পরাধীন। আপনি আপনি বলেন তো যে এই মুসলমানরা, একে তো মুসলমানদেরকে আমরা ছোট নজরে দেখে, মুসলমানদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে আলেম ওলামা, কোরআনে হাফেজ, কিন্তু তারা এখন বর্তমান সমাজের সবচেয়ে ছোট নজরে নজরে তাদেরকে দেখা হয়। আপনি দেখেন যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার ওলামায়ে কেরাম, হুজুর, তাদেরকে এই বড় নজরে দেখে না, ছোট নজরে দেখা হয়। কমিটির যারা আছে তারা মনে করে যে এরা তো আমাদের টাকায় চলে, মুসল্লিরা মনে করে যে হুজুর তো আমার ঘরে খায়, হুজুর তো আমার টাকায় চলে। তো ভাই, এই এই লাইফ স্টাইল কয়দিন চালাইবেন? এইভাবে আর কয়দিন? গোলে মালে যাক দিন, এইভাবে আর কয়দিন ভাই? এইভাবে জীবন চাইলে হবে না। মানুষ মানুষ যেইভাবে চায়, আমরা আমাদের লাইফটাকে ছোট করে ফেলতেছি ভাই। আমার নবীজির সম্মান দুই জাহানে এইরকম সম্মান কেউ না, কারো নাই। কিন্তু আমার নবীজি দেখেন তো, আমরা হুজুররা আমাদের মসজিদকে আমাদের ইনকাম একটা সোর্স অফ ইনকাম বানায় নিছি, মাদ্রাসাকে সোর্স অফ ইনকাম বানায় নিছি। আমরা এক্সট্রা কোনো ব্যবসা করতে আর আগাইতেছি না। আমাদের সবার আগে আসা উচিত। আমাদের হাতে গোনা কয়েকজন হুজুর ব্যবসা করতেছে, এই মধুর ব্যবসা, পাঞ্জাবির ব্যবসা, এই ব্যবসা সে করুক না ভাই। অনেকে লজ্জা বোধ করে, আমি মধুর ব্যবসা করবো, পাঞ্জাবির ব্যবসা, ভাই হালাল ব্যবসা করতে আপনার লজ্জা কিসের? লজ্জা হারামের, হারাম ব্যবসায় লজ্জা। আমার মুসল্লি একজন, সে করোনার সময় তার চাকরি চলে গেছে, সে 70,000 টাকা দামের বেতনের চাকরি করতো। 70,000 টাকা বেতনের চাকরি করতো সে, ইয়েতে, গার্মেন্টসে। হঠাৎ করে তার করোনা চাকরি চলে গেছে। এখন তার মাথা খারাপ। সে যেহেতু 70,000 বেতনের চাকরি করতো, সেহেতু তার তো লাইফ স্টাইল ওই রকম ছিল। এখন সে খরচ কমায় না, কত সে চালাবে? সে কতটুকু কি করতে পারবে? এখন সে ব- এখন সে বলতেছে হুজুর কি করতে পারে? আমি বলি ভাই, হালাল যেই কোনো কাজে আপনি নেমে যান, বইসা থাকেন না। হালাল ব্যবসায় সম্মান, হারামের মধ্যে অসম্মান। আপনি যদি তখন হারামের দিকে ধাবিত হন, দুনিয়াতে অসম্মান, আখেরাতে অসম্মান। আপনি ছোট কাজ বড় কাজ দেখেন না, মাঝারি কাজ দেখেন না। হালাল যেই কাজ হয় এইটাতেই আপনি নেমে যান, হালাল কাজে আপনি ঝাঁপায় পড়েন। তো একটা সে অটো রিক্সা কিনছে, অটো রিক্সা এখনো সে চালায়। এখন একটা অটোর জায়গায় এখন 10টা অটোর মালিক সে। ছোট ইনভেস্ট করে সে একটা অটো কিনা ওই অটো রিক্সা চালাইতো। এই অটো রিক্সা একটা থেকে এখন তার 10টা রিক্সা, তার ব্যবসা এখন বড় হইতেছে। আল্লাহ তার ব্যবসায় বড় করছে। সে এতদিন ছিল চাকরিজীবী, এখন সে উদ্যোক্তা। এখন তার গ্যারেজ আছে, এখন তার সে সে আলাদা আলাদা, এখন তার ইনকাম আরো বেশি, আরো বেশি ইনকাম। হম, আল্লাহ রহমতে হালাল ব্যবসায় সে নামছে। সুতরাং এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে মুসলমান আমরা। সুতরাং আমাদের এই মনে রাখবেন যে শূন্য থেকে কোটি টাকা যাওয়ার এই যাত্রাটি কোনো আলাদিনের চেরাগ নয়। এর জন্য 3 থেকে 5 বছর নিরবিচ্ছিন্ন ফোকাস, ধৈর্য এবং হালাল উপায় লেগে থাকার মানসিকতা প্রয়োজন। আপনার এই শূন্য থেকে, এখানে পুরো ধাপটা দেয়া আছে যে শূন্য পুঁজি থেকে কোটি টাকার ব্যবসা গড়ার ধাপ সমূহ 1 সুতায় গেঁথে নিন। আপনি শুরু করেন দক্ষতা দিয়ে। দক্ষতা থেকে আপনি যা পাবেন পুনরায় বিনিয়োগ করবেন, ট্রায়াল দিবেন যে মানুষের কাছে এটার এটার কি আছে, চাহিদা আছে কিনা। পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। আপনি আপনি লাভের টাকা জমায় কি করবেন, অর্গানিক গ্রোথ করবেন, টিম সিস্টেম বিল্ড আপ করবেন, কাস্টমার রিটেনশন, এক কাস্টমারের কাছে বারবার কিভাবে আপনার পণ্য বিক্রি করা যায় সেটা আপনি জানবেন। তারপরে আপনার শাখা খুলবেন, ওয়েবসাইট খুলবেন, প্রযুক্তির ব্যবহার করবেন, এবং আপনার বিভিন্ন শাখা খুলে বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে আপনার এই ব্যবসাকে সারা বিশ্বে ছড়াই দিবেন। সোজা হিসাব। তো সুতরাং আপনাদের স্পেশাল অফার,
আপনার জন্য কিছু স্পেশাল অফার আছে। যদি আপনারা কেউ চান যে যে আপনারা বাস্তবিক ব্যবসা শিখতে চান, যে আমি চাচ্ছি যে আহ, আমাদের সাথে দার্শনিজম একাডেমি এবং আমাদের লাইফ অ্যালকেমি, আমরা দুইটা ব্র্যান্ড একসাথে কাজ করতেছি, যে অনেকে ব্যবসা শুধুমাত্র কি করে, কোর্স করায়, ব্যবসার কোর্স। যেমন আপনাদের যে ইসলামিক কমার্স কোর্স আমি করাইলাম, ইসলামিক কমার্স কোর্স শুধু করাইলাম, ব্যবসার নিয়ম শিখাইলাম, শুধু এতটুকু যদি আপনারা থাকতে পারেন সমস্যা নেই। নিজে নিজে ব্যবসা করতে চাইলে করতে পারেন, এর আলোকে ব্যবসা করতে পারেন। কিন্তু যদি চান যে না আমাদের সাথে থেকে বাস্তবে একটা ব্যবসা আপনি হাত দিয়ে 6 মাসে একটা ব্যবসা কিভাবে শূন্য থেকে একদম প্রতিষ্ঠিত একটা ব্যবসায় যাওয়া যায়, আপনি থাকতে পারেন, এই ব্যবসার একটা প্র্যাকটিক্যাল ক্লাস আপনাদেরকে আমি সামনে নিব ইনশাল্লাহ। যদি এই ব্যবসা আপনারা থাকতে চান, আপনি অবশ্যই আমরা করব, আমরা আরেকটা ফ্রি সেশন নিব ইনশাল্লাহ। এবং ওই ব্যবসার জন্য আমাদের কি কি দরকার, কোন কোন স্টেপে আমরা আগাইতে পারি, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। এবং ব্যবসার ফুল অটোমেশন সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব, যেটা প্রতিটা ব্যবসায়ের দরকার। এমন একটা ব্যবসা, যে ব্যবসা একদম নতুন আমরা শুরু করব, একদম শূন্য থেকে শুরু করব, প্রতিষ্ঠিত একটা ব্যবসা পর্যন্ত কত টাকা আল্লাহ পাক এটাতে বরকত দিবে, সেটা নিয়ে আমি আলোচনা করবো না, কারণ বরকতের মালিক তো ভাই আল্লাহ, আমি তো আর না। সুতরাং আমার ক্ষমতা হচ্ছে কাজ করে যাওয়া, খেদমত করা। সুতরাং আমরা এই ইসলামিক কমার্স কোর্স আমাদের দার্শনিক একাডেমির পক্ষ থেকে আরো একটা স্পেশাল ক্লাস আমরা নিতে যাব, এবং এটা প্র্যাকটিক্যাল একটা ব্যবসার আইডিয়া নিয়ে আমরা আলোচনা করব, যে একটা ব্যবসা এবং এই ব্যবসায় আগ্রহী কারা একটা এসএমএস করবেন, এবং আমরা চাচ্ছি আমরা একটা ফর্ম দিব, যে ফর্ম পূরণ করবেন এবং আপনাদের আগ্রহগুলি শেয়ার করবেন, যে যে এই ব্যবসায় যেটা নিয়ে আমরা যেটা নিয়ে আমরা মেইনলি কাজ করতে আগ্রহী, আমরা কাজ করতে চাই। আমরা যাচ্ছি মেইনলি 100 জন নিয়ে, আমরা প্রাথমিকভাবে এত বেশি নিব না। রফিকুজ্জামান ভাই ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমরা ভাই যে আমি আগ্রহী, জাভেদ ভাই বলে আগ্রহী আলহামদুলিল্লাহ। আহ, আরো যারা আগ্রহী আগ্রহী আপনারা এসএমএস করবে আমাদের গ্রুপে, আমরা একটা ফর্ম দিয়ে দিব, এই ফর্মে আপনারা এটা দিয়ে করবেন ইনশাল্লাহ। এবং যারা আগ্রহী, ওই ক্লাসটা পুরো ফ্রি থাকবে আপনাদের জন্য। আজিজুর রহমান ভাই আলহামদুলিল্লাহ ইন্টারেস্টেড, আগ্রহী। তবে আমি বলবো যে এই যে আমরা যে মাত্র শিখলাম, এই শিক্ষাটাকে কাজে লাগাইতে ভাই, ইসলামে কোরআন হাদিস সব আছে। কোরআন হাদিস এলেম নিয়ে বসে থাকলে হবে, আমল করতে হবে না। আমি যদি জানি যে নামাজ ফরজ, নামাজ ফরজ ঠিক আছে, কিন্তু আমি নামাজ পড়লামই না, তাহলে কি সব আমার আমি পাবো? এলেমের বরকতে আমি আলেম হইলাম, কিন্তু ওই জাহেল আলেম, যাকে এলেম অভিশাপ দেয়, জ্ঞান কি দেয় অভিশাপ দেয়। আপনি এলেম পাইলেন, আপনি জানলেন, আজকে সংক্ষেপে জানলেন মাত্র, যে 0 টাকা থেকে কিভাবে বিশ্বব্যাপী একটা কি বলে একটা ব্র্যান্ডকে, একটা ব্যবসাকে আগায় নেওয়া যায়। এখন আপনি এটাতে নিয়ে আপনি আগাইলেন না, বা আপনি এই বিষয়ে কি করলেন না, আমল করলেন না। হুম। তো সুতরাং এই এলেম আপনার কোনো ফায়দা দিবে না। আমার নবীজি এই কথা বলছেন যে ওই এলেম থেকে আমি পানা আছে, আল্লাহর আশ্রয় আছে, যে এলেম এ কোনো নাফা নাই, কোনো উপকার নাই, যে আল্লাহ আমাকে এলমে নাফে দান করো, আল্লাহ আতিনি ইলমান নাফিআ ওয়া রিজকান হালালান তাইয়্যিবা। আমার নবী দোয়া করতেন যে আল্লাহ আমাকে এলমে নাফে, উপকারী জ্ঞান দান করো। এখন আপনার কাছে এই যে তৌহিদ ভাই আলহামদুলিল্লাহ আগ্রহী, মঞ্জুর আহমেদ ভাই আগ্রহী আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যারা আগ্রহী এসএমএস করবেন, আমার দেখতে ভালো লাগবে যে না, মুসলমান আমরা আসলেই বিশ্বব্যাপী একটা ব্যবসায় আগ্রহী। ভাই সোজা হিসাব, আমরা বড় কোনো ব্যবসা করতে চাই, এই যে সিস্টেম 360 ডিগ্রি নিয়ে আমরা মেইনলি আমরা আগাইতে চাই, কিভাবে 360 ডিগ্রি একটা ব্যবসাকে শূন্য থেকে শুরু করা যায় এবং তাকে শেষ পর্যায়ে পর্যন্ত আগায় নেওয়া যায়, পুরাটা সিস্টেম আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। এবং আগামী যে স্পেশাল ক্লাসটা থাকবে, পুরা একটা ব্যবসা, কারণ আমি যে সিস্টেম মাত্র বললাম যে শূন্য থেকে একদম কোটি টাকার বিজনেস, বিশ্বব্যাপী ছড়ায় দেওয়ার মতো বিজনেস, এইটা কিন্তু আপনাদের জন্য ফলদায়ক না। কারণ আপনার মাত্র সূত্র জানেন, সূত্র ধরে অঙ্ক করতে হবে। স্যার যদি শুধু সূত্র শিখিয়ে দিয়ে চলে যায়, অঙ্ক না করে, আপনি কি অঙ্ক করতে পারবেন? A+B² সূত্র শিখলেন, কিন্তু ওই সূত্র শিখার পর আপনি অঙ্ক করলেন না, লাভ নাই কিন্তু। সুতরাং এই আমিনুল ইসলামে হাত তুলছেন, যে ভাই আনমিউট করে কথা বলতে পারেন।
আসসালামু আলাইকুম। জি ওস্তাদ জি, আমি আগ্রহী আছি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তা আমরা যারা যারা যে ভাইরা আগ্রহী আছেন, কারণ দেখেন ভাই আমাদের এই ইসলামিক কমার্স কোর্সের মধ্যে 500-র উপরে লোক আছেন, কিন্তু তারা ক্লাসে কিন্তু অ্যাক্টিভ না। তো সুতরাং যারা অ্যাক্টিভ না তাদেরকে নিয়ে আসলে ব্যবসায় নাই বা লাভ নাই। তো দেখা গেল আমি ব্যবসায় নামার পিছনে কেউ নাই। ইমাম মুসলিমের মতো নামাজ পড়তে গেছে, পিছনে সব মুসল্লি গায়েব, একটা মুসল্লিও নেই, কুফাবাসী। আল কুফি লা ইউফি, এরা অফাদারই না। সুতরাং যদি আমি না পাই আপনাদেরকে, তা আমি কারে নিয়ে আগাবো সামনে? সুতরাং একটা প্র্যাকটিক্যাল ব্যবসার সেশন আপনাদেরকে নিয়ে শুরু করতে চাই। এখন আপনার যারা যারা আগ্রহী তাদেরকে নিয়ে মেইনলি আমরা আলাদা একটা গ্রুপ করব, আলাদা সেশন করব, আলাদাভাবে আমরা স্পেশাল ক্লাসটা আয়োজন করব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে। আমাদের জুমের এই সমস্যাটা যাক সমাধান হোক ইনশাল্লাহ। তারপরে আমরা এই ওই ক্লাসের ডেট দিয়ে দিব, এটা ঈদের পরে হবে ইনশাল্লাহ। ঈদের আগে তো আমরা আর পারতেছি না। আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করব। তবে আপনাদের ভোট আমরা নিব, ভোটে যে যে আমরা প্র্যাকটিক্যাল যেই সেশনটা শুরু করতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, এই প্র্যাকটিক্যাল সেশনটা আপনারা সবাই আমন্ত্রিত। তবে আমি চাবো যে যারা অ্যাক্টিভলি থাকবেন তারাই থাকবেন। আমরা টোটাল একটা বিজনেস অটোমেশনের থাকবো, এবং ওইটা নিয়ে কিভাবে আগায় নেওয়া যায় প্রথমে আমরা সূত্র আলোচনা করব, আমাদের স্টেপগুলি বয়ান করব, যে আমরা প্রথমে এই কাজ করব, তারপরে এই কাজ করব, তারপরে এই কাজ করব। একজন একজনকে ধরে নিয়ে আমরা কিভাবে ব্যবসার এই অটোমেশন সিস্টেমকে এআই এর মাধ্যমে, বর্তমান প্রযুক্তির মাধ্যমে হালাল হালাল ব্যবসার যে সূত্রগুলি আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন, এই সূত্রের আলোকে কিভাবে এই ব্যবসাকে শূন্য থেকে নিয়ে কোটি টাকা ড্রাইভ দেওয়া যায়, সেগুলি নিয়ে আপনাদেরকে নিয়ে আমরা প্র্যাকটিক্যাল সেশন আয়োজন করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমন্ত্রিত। সুতরাং আজকের স্পেশাল অফার এটাই রইল আপনাদের জন্য, দার্শনিজম একাডেমি এন্ড ল্যাটিন ইউর সোল। এখানে আমাদের ঠিকানা দেওয়া আছে 345 গুলবাগ মালিবাগ ঢাকা 1217। আমাদের ওয়েবসাইট www.darshiniজমি.academy। আমাদের মোবাইল নাম্বার 0133961767 এই নাম্বারে। আমাদের মাদ্রাসার নাম্বারগুলি আপনারা আপনার হাতে আছে। আমাদের জিমেইল darshiniজমি@gmail.com, এখানেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তৌহিদ ভাই, আমি যদি মিস করি আমাকে পার্সোনালি এসএমএস করবেন। আচ্ছা তাওহিদ ভাই, এসএমএস এর বলছেন।